আজকে আমি আপনাদের সাথে জাপানের খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আর সেটা হচ্ছে অ্যানিমেল ল। জাপানের ওয়াইল্ড অ্যানিমেল নিয়ে যে আইন রয়েছে তা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। জাপানে বসবাসকারী এই বিষয়ে অনেকে হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদের জন্য বিষয়টা শেয়ার করা। প্রথমেই চলে আসি, অনুমতি ছাড়া যে কোনো বন্যপ্রাণীকে ধরা, নিজের কাছে রেখে দেওয়া বা আহত যে কোনো প্রাণীকে নিজে থেকেই চিকিৎসা করানো, এক্ষেত্রে আপনাকে গুনতে হবে সর্বোচ্চ 5 লাখ ইয়েন এবং সাথে রয়েছে 6 মাসের জেল। তাই যদি রাস্তাঘাটে কোনো আহত প্রাণীকে আপনি দেখে থাকেন, তবে আপনি আপনার সিটি কর্পোরেশনে কল দিতে পারেন বা রেস্কিউ টিমে কল দিতে পারেন। অবশ্যই নিজে থেকে চিকিৎসা করাতে যাবেন না। এবার আসি যে কোনো বন্যপ্রাণীকে খাবার দেওয়ার বিষয়ে। যদি আপনি কোনো বন্য পাখিকে খাবার দেন, আরও যদি নিষিদ্ধ স্থানে এটা করেন, তাহলে কিন্তু আপনাকে গুনতে হবে 10 থেকে 50 হাজার ইয়েন জরিমানা। একইভাবে যে কোনো নদী-নালার মাছকে যদি আপনি খাবার দিতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে জরিমানা গুনতে হবে 10 থেকে 30 হাজার ইয়েন। এবার বলবে অনেকেই হয়তো দেই, কিছুই তো হয় না। কিছু হয় না, যদি পুলিশ দেখে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই টাকা দিতে হবে। আর অভিযোগ ভেদে শাস্তিও হতে পারে। তবে বিভিন্ন পার্ক বা মন্দিরের পুকুরে অনেক সময় কই ফিশ থাকে এবং তাদেরকে খাবার দেওয়ার জন্য আলাদা দোকান থাকে। সেখান থেকে যদি আপনি ফিড কিনে তাদের খাওয়ান, সেক্ষেত্রে বৈধতা রয়েছে। তবে স্ট্রিট ক্যাটদেরকে আপনি খাবার দিতে পারবেন, তবে যেখানে সেখানে নয়, কোনো নির্দিষ্ট স্থানে এটা নিজ দায়িত্বে দিতে হবে, আবার নিজ দায়িত্বে পরিষ্কার করতে হবে। জাপানে পাখির বাসা বা পাখির ডিম নষ্ট করার ক্ষেত্রেও কিন্তু রয়েছে কড়া আইন। যদি এমনটা করে থাকেন তাহলে কিন্তু আপনার জরিমানা হবে 1 মিলিয়ন ইয়েন এবং অতিরিক্ত হবে 1 বছরের জেল। আর যদি কোনো প্রাণীকে আপনি আঘাত করেন, কষ্ট দেন বা তাদেরকে যদি মেরেই ফেলেন, তাহলে তো রয়েছে ভয়ঙ্কর শাস্তি। সর্বোচ্চ 5 বছরের জেল হতে পারে এবং সাথে আপনাকে গুনতে হবে 5 মিলিয়ন ইয়েন, যা বাংলাদেশি টাকায় 40 লাখ টাকারও বেশি টাকা। তাই জাপানের ওয়াইল্ড অ্যানিমেলদের বিষয়ে সাবধান হয়ে যান। আর আমার তো মনে হয় এই আইনগুলো যদি আমাদের দেশে প্রয়োগ করা যেত আর সাথে মেনটেনেন্স হতো, তাহলে যদি আমাদের দেশের প্রাণীগুলা একটু হাঁফ ছেড়ে বাঁচত, তাই না?